স্মৃতিশক্তি হারালেও যে বুদ্ধি কমে যায়নি সেটা প্রমাণ করে দিল সন্ধ্যা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যার বৌদ্ধ ভাতের অনুষ্ঠানের দিন মাঠান সবাইকে নিমন্ত্রণ করে। এরপর সন্ধ্যাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সন্ধ্যাকে বলে সবাইকে প্রণাম করতে। এরপর সন্ধ্যা দু একজনকে প্রণাম করার পরেই তার কোমরে ব্যথা লাগে। সে বলে যে আমি এইভাবে আর প্রণাম করতে পারবো না। এরপর সন্ধ্যা মেঝেতে বসে পড়ে। বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে সন্ধ্যা এইভাবে মেঝেতে বসে পড়লো কেন। সন্ধ্যা জানায় যে সে সবাইকে এক এক করে প্রণাম করতে পারবে না, তার কোমরে ব্যথা লেগেছে। এ বসে আছে, সবাই লাইন দিয়ে এসে যেন সন্ধ্যার কাছে প্রণাম নেয়। এই কথাটা শুনে আকাশের পিসি আর পিসি ঠাম্মি বলে যে এটা আবার কি ধরনের নিয়ম? নিয়ম বলে তো একটা ব্যাপার আছে, আর এই মেয়ে মানুষ এইভাবে বসে বললো সবাই ওর কাছে প্রণাম নিতে যাবে। তখন সন্ধ্যা বলে কেন, এইভাবে কি প্রণাম নিলে ভক্তি শ্রদ্ধা কমে যাবে নাকি? এরপর জ্বালাময়িয়ারে হাসে। সবাই বলে যে ঠিক আছে, সন্ধ্যা যেহেতু চাইছে এইভাবেই হবে। সন্ধ্যার নয় নতুন নিয়ম তুললো। এরপর বাড়ির সবাই লাইন দিয়ে এসে এসে সন্ধ্যার কাছে প্রণাম নেয়। লাস্টে একজন বলে দেয় যে সন্ধ্যা তুমি আমাকে চিনতে পারছো? এই কথাটা শুনেই সন্ধ্যা রেগে যায়। বলে এটা কিরকম রসিকতা, এটা কিরকম মজা? আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে জানো, আর আমি যে নিজের নামটাই মনে করতে পারছি না, আর আমাকে জিজ্ঞাসা করছো আমি চিনতে পারছি কি না? এরকম করলে আমি খুব রেগে যাব। এরপরেই মাঠান ভাবে যে সন্ধ্যা রেগে গেছে, একে এবার কীভাবে থামানো যায়। তখন আকাশ বলে সন্ধ্যা তুমি এইদিকে এসো, তোমাকে আর ওখানে দাঁড়াতে হবে না, বাড়ির সবাই খেতে যাক। এরপর সন্ধ্যা বলে আমাকে বাঁচালেন। এদিকে মাঠান সন্ধ্যাকে শান্ত করার জন্য বাড়ির ভেতর থেকে চাবি আনতে যায়। বলে আজকেই আমি সন্ধ্যাকে এই বাড়ির চাবিটা হাতে তুলে দেব, তাহলে হয়তো ও কিছুটা শান্ত হবে, বাড়ির দায়িত্ব নেবে। এই ভেবে মাঠান বাড়ির চাবি আনতে যায়। এদিকে সন্ধ্যাও বাড়ি থেকে পালানোর জন্য আকাশের বাইকের চাবি আগে থেকেই কাপড়ের ভেতরে নিয়ে রেখে দেয়। সে ভাবে যে সুযোগ পেলেই আমি পালাবো এই বাইক চালিয়ে। এদিকে প্রধান মশাইও সুযোগ খুঁজতে থাকে অঙ্কনের বউকে বাস স্ট্যান্ডে আটকাতে যাওয়ার জন্য। প্রধান মশাই সুযোগ পেতেই পালিয়ে যায় ওখান থেকে অঙ্কনের বউকে থামানোর জন্য। এদিকে সন্ধ্যা ভাবে যে এক্ষুনি তো দেখলাম এখানে আমার ভণ্ড স্বামীর বাবাটাকে, এখন হঠাৎ করে গেল কোথায়? এরপর সন্ধ্যাও পালানোর সুযোগ খুঁজে। সন্ধ্যা বলে যে আমি বাথরুমে যাব। এরপর ওই বলে সন্ধ্যা ঘরের ভেতরের দিকে যায়। হঠাৎ করে আবার মাঠানের সাথে দেখা হয়ে যায়। সন্ধ্যাকে মাঠান বলে যে কি ব্যাপার বৌমা, তুমি এখানে কেন? সন্ধ্যা মাঠানকে কি বলবে বুঝতে পারে না। এরপর মাঠান বলে এই তো দেখো বৌমা, তুমি চাবির কথা বলছিলে, আমি আনো তোমাকে চাবি দিচ্ছি। সন্ধ্যা বলে আমার কাছেও চাবি রয়েছে। এই বলে সন্ধ্যা দৌড় দেয়। মাঠান বলে বৌমা কোথায় যাচ্ছ? সন্ধ্যা কোনো সাড়া শব্দ দেয় না, ওখান থেকে পালিয়ে যায়। এরপর বাড়ির সবাই সন্ধ্যাকে খোঁজে। বাড়ির সবাই সন্ধ্যাকে খুঁজতে পায় না। এরপর আকাশ বলে যে বাইকটাও তো বাইরে নেই, নিশ্চয়ই সন্ধ্যা বাইক নিয়ে পালিয়েছে। ও বলেছিল না ওর ফুলশয্যার আগে ওর স্মৃতি ফেরত দিতে হবে, হয়তো সেটাই হয়নি, তাই হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এদিকে মাঠানও লক্ষ্য করে যে প্রধানমশাইও ওখানে নেই। মাঠান বলে কিরে তোদের দাদা কোথায়? সবাই বলে হয় সন্ধ্যা পালিয়েছে, সেই জন্য হয়তো দাদাও খুঁজতে গেছে। এরপর সন্ধ্যা বাইক চালিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে হাজির হয়। প্রধানমশাইকে দেখতে পায় যে প্রধানমশাই দাঁড়িয়ে আছে, হয়তো এখনও অঙ্কনের বউ আসেনি, বাসটা হয়তো আসেনি। এই ভেবে সন্ধ্যা গাছের আড়ালে লুকিয়ে থাকে। অঙ্কনের বউ বাস থেকে নেমে প্রধানমশাইয়ের সাথে কথা বলে, আর অঙ্কনের বউ প্রধানমশাইকে বাবা বলে ডাকে। সেটা শুনতে পায় সন্ধ্যা। সন্ধ্যা ভাবে যে এ ভণ্ড স্বামীর বাবাকে কেন বাবা বলে ডাকছে। এরপর সন্ধ্যা আরও কাছে যায় তার বিষয়ে সব শোনার জন্য। এদিকে আগামী পর্বে দেখায় যে সন্ধ্যা বাড়িতে ফিরে আসে আর প্রধান মশাই কি বলেছিল সেই অঙ্কনের বউকে সব বলে দেয়। সন্ধ্যা অঙ্কনের বউকে সঙ্গে নিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে সব সত্যিটা বলতে বলে। এরপর সে বলে যে প্রধান মশাই হচ্ছে তার শ্বশুর মশাই আর অঙ্কনের বাবা। সো বন্ধুরা, সন্ধ্যা যেটা প্রমাণ করলো প্রধান মশাই কি এবার সন্ধ্যাকে ছেড়ে দেবে? মাঠান প্রধান মশাইয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।